নিয়ে চলে এসেছি এক থালা ভর্তি ব্রেকফাস্ট। ক্রেজি। এখন যাচ্ছি দুধধরা ওয়াটারফলের দিকে। এটা হলো কপিল মুনির আশ্রম। जय जगदानंदी अटाल छत्र की जय। এখানে আরতিটা হচ্ছে, এখানে যাচ্ছি এখন। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম আমরকন্টক। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপরে আজকে একটু বেলা করেই বেরোবো ঘুরতে। তো সকালে বেরিয়ে লাভ নেই, রোদটাও আছে বেশ ভালো। একটু পরে আর কয়েকটা জায়গায় দেখা বাকি আছে, সেখানে যাব। আর প্ল্যান আছে ইভিনিংয়ে নর্মদা টেম্পলে আরতি দেখার, সেটাই এখন অবধি প্ল্যান। চলো দেখি ব্রেকফাস্ট কী আছে। বুফে ব্রেকফাস্ট, দেখে না কি আছে। এখানে আছে এগুলো, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। নিয়ে চলে এসেছি এক থালা ভর্তি ব্রেকফাস্ট। এখন যাচ্ছি আমরা কপিলধারা ওয়াটারফলের দিকে। দেখছিলাম কোনো জনবসতি নেই, খালি এরকম ওয়াকওয়ে মানে ওটা তো ভালো লাগছিল, কিন্তু এই রোদে তো হাঁটা যাবে না। ওখান দিয়ে আমরা এতে উঠলাম যে এখানে গাড়ি পার্ক করে দিলাম আমরা। পার্কিং ফি ₹50। অ্যাট কপিলধারা ওয়াটারফল এন্টার করছি এখন। এই কপিলধারায় কিন্তু মহর্ষি কপিল মুনি সাধনা এবং তপস্যা করেছিলেন। এই স্থান থেকে মা নর্মদার ধারা একটা ওয়াটারফলের রূপে 120 ফিট উঁচু থেকে নিচে পড়ছে। এটা এক মন মোহক করা দৃশ্য। এই জায়গাটার পুরো ডিটেলস এখানে লেখা আছে। বেঁচে থাকতে হবে, 12টা ফোন নিয়ে পালালে মুশকিল। তো দেখি ওয়াটারফলটা। ওয়াও, জায়গাটা কি সুন্দর। এখানে আবার গ্লাস ব্রিজ আছে, এখানে ঢোকার জন্য 20 টাকা করে প্রতিজন। জল খুবই কম। ক্রেজি। ओ भाई
সরে যা একটু সরে যা এখন যাচ্ছি দুধধরা ওয়াটারফলের দিকে। অলমোস্ট 1 to 1.5 কিলোমিটার্স ওয়াক। এটা হলো কপিল মুনির আশ্রম। এখানেই তিনি 15 বছর তপস্যা করেছিলেন। পুরো এরকম রাস্তা। এখন তো নিচের দিকে নাম হচ্ছে বলে বেশ ভালো লাগবে, পরে যখন উঠা হবে তখন কপিলধারা থেকে 1-1.5 কিলোমিটার দূরে তোমাকে ট্রেক করে নিচে নামতে হবে, পাহাড়ি রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে। সেখানেই হলো দুধধারা ওয়াটারফল। পৌঁছে গেছি দুধধারায়। বিউটিফুল প্লেস। মধ্যপ্রদেশটা পুরো সব জায়গায় জেমসে ভর্তি। আর এখানেই আছে মহর্ষি দুর্বাসা মুনির আশ্রম। তিনি এই স্থানেই ধ্যান করেছিলেন। এখানেই নর্মদা মা নাকি দুর্বাসা মুনিকে কামধেনু রূপে দর্শন দিয়েছিলেন। আর এই দুধধারাতে কিন্তু একদমই স্নান করা যাবে না। আমি এখন মহর্ষি দুর্বাসা মুনির আশ্রমের মধ্যে। এখানে ক্রল করে কেভের মধ্যে ঢোকা যায়। আর ভেতরে আছে সুন্দর মা নর্মদার মূর্তি। কপিলধারা দুধধারা ঘুরে এখন আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। হোটেলের দিকে যাচ্ছিলাম তখনই এই প্লেসটা দেখে একটু দাঁড়ালাম। বাচ্চাগুলোকে দেখে আমারও ইচ্ছা করছে জলে ডুব দিয়ে একটু। এখন হোটেলে গাড়ি রেখে বাকি জায়গাগুলো আমরা হেঁটেই ঘুরবো। কি সুন্দর লাগছে এই জায়গাটা। মাইকি বাগিয়ার দিকে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। অলমোস্ট 1 to 1.5 কিলোমিটার আমাদের হোটেল থেকে। তখন দেখি এরকম দৃশ্য, কি সুন্দর। আর ওই যে আমাদের হোটেল, ওই যে ওখানটায়, ওটাই আমরা রুম থেকে দেখতে পাচ্ছিলাম। দেখো এই জায়গাটা পুরো ম্যানপাতের মতো লাগছে।
প্রচণ্ড গরম, কিন্তু এই নেচারের মধ্যে হাঁটতে বেশ ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে এই মাইলস্টোনটা এসে পৌঁছালাম, দেখে নাও। মাইকি বাগিয়া তো এখানেই কোথাও একটা হবে। 0 কিলোমিটার এসেই গেছি, দেখি আসল জায়গাটা কোথায়। অ্যামেজিং ওয়েদার, পুরো ফুরফুরে হাওয়া দিচ্ছে, জঙ্গলের পাতা নড়ছে, পাতার ফাঁক দিয়ে সানলাইট উঁকি মারছে। দেখো চারদিকটা। মাইকি বাগিয়া হলো নর্মদা মায়ের বাপের বাড়ি। এখানেই তিনি ছোটবেলায় বড় হয়েছেন, খেলে বেরিয়েছেন। আরও কয়েকটা স্টে অপশানের সন্ধান আমি এই ভিডিওটায় অ্যাটাচ করে দিলাম স্ক্রিনশট। এই যে বোর্ড পেয়ে গেছি, এটাই হলো মন্দিরের এরিয়াটা। মাইকি বাগিয়া হলো শ্রী নর্মদা মাতা মন্দির থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত, যেখান থেকে গোলাপ কাবলির ফুল মা নর্মদার পুজোর জন্য আসে। এই গোলাপ কাবলি ফুল কিন্তু মা নর্মদার খুবই প্রিয়। এই ফুল কিন্তু চোখের জন্য খুব ভালো। বলে যে কারোর যে চোখে কোনো প্রবলেম থাকে বা পাওয়ার থাকে, সেটা নাকি এই গোলাপ কাবলির ফুলের চোখের ড্রপ সারিয়ে তোলে। মাইকি বাগিয়া থেকে এখন আমরা যাচ্ছি সোনমুড়ার পথে। 1 থেকে 1.5 কিলোমিটার মতো পুরো নেচারের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা হেঁটেই যাচ্ছি, না হাঁটলে কি আর এই সুন্দর অমরকণ্টকের ফিলটা নেওয়া যায় বলো তো তোমরা? আমি জানি তোমরা অনেকেই এই রাস্তা দিয়ে হেঁটে আসবে না বা ঘুরবে না, এই স্পটগুলো গাড়ি নিয়েই যাবে তোমরা। তাই তোমাদের জন্য এই রাস্তার কিছু ক্লিপ আমি রাখলাম, জাস্ট দেখো কাকে সাইলেন্স আর বিউটি বলে। যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য তো মাস্ট এই রাস্তা দিয়ে হাঁটা। এই রোডটা নর্মদা টেম্পল থেকে স্টার্ট হয়, দিয়ে মাইকি বাগিয়া, সোনমুড়া আর শ্রী আন্তরা টেম্পলে গিয়ে আবার কানেক্ট করে। মানে এই নেচারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পুরোটা ঘুরে ফেলতে পারবে। পুরো রাস্তাটা টোটাল ডিস্টেন্স অ্যারাউন্ড 6 কিলোমিটার্স মতো, পুরো অমরকণ্টকটাকে সেমি সার্কেল টাইপ করে ঘুরছে। আমরা এখন সোনমুড়ার এখানে এসে পৌঁছালাম। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, গ্লাস ব্রিজ করে দিয়েছে, যেটা এখানে 20 টাকা করে এন্ট্রি ফি, ঠিক যেমন কপিলধারায় ছিল। আর এখানে জায়গাটার ডিটেলস দেওয়া আছে। পুরো অমরকণ্টক হিল রেঞ্জের ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, জাস্ট অ্যামেজিং।
भोगिरी। हाँ, यहाँ पर समाधि नहीं है, वो बालक गिरी है, यहीं पर तपस्या की। अच्छा। हर लीजिए। जय हो भोलेनाथ कल्याण, जय हो भोलेनाथ कल्याण। এখানেই একটা ছোট্ট ধারা টাইপ বেরোচারা জায়গা থেকে, সেটার অরিজিন কেউ জানে না। সেটাই হলো সোন রিভারের উৎপত্তি, সেই জন্য নাম সোনমুরা। এখান থেকেই সোন রিভার স্টার্ট হচ্ছে, যে এইখান থেকেই হচ্ছে ছোট্ট ধারাটা। আর এই জায়গাটা একটা শক্তিপীঠও, প্রচুর হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে জায়গাটার। পুরো পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে এই মন্দির। পণ্ডিতজির কথা বলে জানতে পারলাম যে এই সোন রিভার আর ব্রহ্মপুত্রা হচ্ছে কি একমাত্র পুংলিং, আর বাকি সব রিভার কিন্তু স্ত্রীলিং। এবং এই সোন নদী আর ভদ্রা নদী এখানে সোনভদ্রা হয়ে গিয়ে মিলছে গঙ্গায়। ভুল বলেছিলাম, এটা হচ্ছে সোন নদীর উদ্গমস্থল এটা, আর অন্যদিকে যেটা দেখেন ওটা হচ্ছে ভদ্রা। দুজনে একসঙ্গে মিলে গিয়ে হয়ে যাচ্ছে সোনভদ্রা। সোনমুরা থেকে 500 মিটার হেঁটে পৌঁছে গেছি শ্রী যন্ত্রা টেম্পলে। এটা হলো একটা 108 যোগিনী টেম্পল। এটা এখনও কনস্ট্রাকশন পুরোপুরি কমপ্লিট হয়নি, অলমোস্ট 30 ইয়ার্স ধরে এটা কনস্ট্রাকশন চলছে। আর এই টেম্পলটার ভিশন যিনি করেছেন তার নাম হচ্ছে আচার্য মণ্ডলেশ্বর স্বামী সুখদেবানন্দজি। তিনি হলেন অতল আখাড়ার। আর টেম্পলটার কাজ হয় খালি গুরু পুষ্য নক্ষত্রতে। এটা হলো একটা অসপিশিয়াস অ্যাস্ট্রোলজিক্যাল পিরিয়ড, যেটা খালি বছরে 4 থেকে 5 বারই আসে। এই ডেলিবারেটলি স্লো বেসেই কাজ হচ্ছে, কারণ টেম্পলটা খুব সিগনিফিকেন্স আছে তান্ত্রিক মতে, ট্র্যাডিশনাল হিন্দু স্পিরিচুয়াল টাইমিং অনুযায়ী এখানে কাজ হচ্ছে। টেম্পলটা 3D রিপ্রেজেন্টেশন কিন্তু একটা শ্রী যন্ত্রা, যেটা একটা খুবই সেক্রেড ডায়াগ্রাম, যেটা তান্ত্রিক আর শক্তি ওয়ার্শিপের জন্য ইউজ করা হয়। এখন এখান থেকে হোটেলের দিকে ফিরে যাচ্ছি। এখন সন্ধে হয়ে এসেছে আর আমরা নর্মাল টেম্পল চলে এসেছি। সন্ধ্যেবেলাটা এখানেই একটু ঘুরে বেড়াবো, আরতি দেখবো। খুব সুন্দর লাগে চারদিকটা, দেখো। এই টেম্পলের এই কুণ্ড থেকেই নর্মদা রিভারের স্টার্টিং পয়েন্ট, যেটা এখান থেকে শুরু হয়ে চলে যায় আরাবিয়ান সি পর্যন্ত। এই টেম্পলটা রেনোভেট করেছিলেন হোলকার রাজবংশের কুইন আহিল্যবাই হোলকার। এখানে দিয়ে সবাই এটা জানতে পারলাম। নর্মদা রিভার কিন্তু হিন্দুইজমের 7 মোস্ট হোলি রিভার্সের মধ্যে অন্যতম। जन्यः कृतः ऊरो ततस् च द्वैषः पद्भ्यागुं सूत्रौ अजायत आर्द्रां पुष्करणीं पुष्टिं पिङ्गलां पद्ममालिनीं चन्द्रां मृण्मयीं लक्ष्मीं जातवेदोम अभः आर्द्रां यः करणीं आनन्दकन्दी ब्रह्मा हरिहर शङ्कर देवा शिव हरि शङ्कर रुद्री पालन्ति हरि ओं जय जगदानन्दी देवी नारद शारद तुम वरदायक अभिनव पद चंडी हो मैया अभिनव पद चंडी सुर नर मुनि जन सेवत सुर नर मुनि जन ध्यावत शारद पद बंदी हरि ओं जय जगदानंदी
थोड़ी तान थोड़ी तान थोड़ी तान तुड़ा रड़ रमती सुरवंती हरि कोटि रतन ज्योति हरि ओम जय जगदानंदी। हम अति दीन दुखी माँ विपत जाल घेरे हो मैया विपत जाल घेरे है कपूत अति कपटी है कपूत अति कपटी पर बालक तेरे हरि ओम जय जगदानंदी हरि ओम जय जगदानंदी। मैया जी की आरती रेवा माँ की आरती जो कोई नर गावे हो मैया विवेकार प्रणवाक्षर के माथे ओंकारेश्वर माथे यह तीनों एका ओम हर 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 महादेव। 64 योगिनी गावत नृत्य करत भैरो बोल नृत्य करत भैरो बाजत ताल मृदंगा बाजत ढोल मृदंगा और बाजत डमरू ओम हर 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 महादेव। काशी में विश्वनाथ विराजत नंदो ब्रह्मचारी हो बोले नित उठ दर्शन पावत रुचि रुचि भोग लगावत चरण वाला शिव भक्तन रखवाला शिव ऊपर जलधारा शिव ओढ़त मृग छारा शिव पार्वती को प्यारा शिव पीते भंग प्याला हो शिव रहते मत वाला घटा में गंगा विराजत मस्तक पे चंद्रम राजत आसन मृग छाला ओम हर 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 महादेव। अटाल छत्र की जय मातु नर्मदे की जय नर्मदे हर। कल्याणी कल्याण कर भक्तों का भंडार भर संतों का बेड़ा पार कर दुष्टों का संहार कर काल हर कंटक हर दुख हर दारिद्र हर नर्मदे हर। কি সুন্দর আরতি দেখলাম। 7টা থেকে 8টা মতো হলো, 7টার একটু পরে শুরু হয়েছিল, তো খুব সুন্দর। সন্ধ্যাবেলা চারদিকটা কি সুন্দর লাগছে দেখো, প্রচন্ড পিসফুল। মায়ের আরতি দেখলাম, তারপরে এখানে শ্রীরামেরও একটা মন্দির আছে, সেখানেও আরতি দেখলাম, খুব সুন্দর হলো। প্রচণ্ড পিসফুল জায়গাটা অ্যান্ড পজিটিভ এনার্জিতে ভর্তি, ফিল করা যাচ্ছে, খুব ভালো লাগছে। এখন মেইন যে নর্মদা টেম্পলটা, আগের আরতিটা হয়েছিল হচ্ছে এখানে, যেখানে নর্মদা মাকে বসানো আছে গ্লাস দিয়ে ঘেরা, সেখানে হলো। এখন হচ্ছে কি আসল নর্মদা মন্দিরটায়, মানে আসল মানে যেখানে মন্দিরটা আছে তার মধ্যেও আছে নর্মদা মা, সেখানে আরতি হবে, সেখানে যাচ্ছি এখন। বাজে দারুণ, শুনতে পাচ্ছ? দারুণ লাগছে। এই যে এইখানে হচ্ছে আসল মন্দিরটা, এই যে ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউড নয়। এই যে এখানে আরতিটা হচ্ছে, এখানে যাচ্ছি এখন।
আর এই নর্মদা টেম্পল কিন্তু ওয়ান অফ দ্য শক্তিপীঠ। দর্শন হয়ে গেছে, চারদিক ঘুরে নিলাম একটু, খুব সুন্দর দর্শন হলো। এখন ফিরে যাচ্ছি হোটেলের দিকে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে। টাটা। ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাও কেমন লাগলো। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব।